সো এটা 3 নাম্বার লেকচার। ফার্স্ট লেকচারে আমাদের কমপ্লিট হয়েছে রাইটস, সেকেন্ড লেকচারে কমপ্লিট হয়েছে আমাদের ডিউটিস, আর এটা থার্ড লেকচার। এটাতে আমরা কমপ্লিট করব রিলেশনশিপ বিটুইন ডিউটিস অ্যান্ড রাইটস। সো ফার্স্টে যদি আমি এমনি ডিসকাস করি তাহলে আমরা কি দেখছি যে রাইটস আর ডিউটি কিন্তু একে অপরের সঙ্গে একদম পুরোপুরিভাবে জড়িত। মানে আমাদের যদি কিছু রাইট আমরা অপরচুনিটি আমরা গ্রহণ করতে চাই বা এনজয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু ডিউটি পারফর্ম করতেই হবে। উইদাউট পারফর্মিং এনি ডিউটি আমরা কিন্তু কোনো রকম রাইট বা কোনো অপরচুনিটি আমরা এনজয় করতে পারবো না। তো ফার্স্ট লাইন যেটা বলেছে যে রাইটস অ্যান্ড ডিউটিস আর লাইক দ্য টু সাইড অফ আ কয়েন, তাহলে একটা কয়েনের দুটো সাইড হচ্ছে, একটা সাইড রাইট আর একটা সাইড ডিউটি। তার মানে একটার সঙ্গে আরেকটা একদম পুরো এপিট আর ওপিট, ঠিক আছে, একটার সঙ্গে একটা পুরোপুরিভাবে জড়িত। নেক্সট বলেছে দে গো টুগেদার ইন এনি ডেমোক্রেটিক সোসাইটি, তাহলে যে কোনো ডেমোক্রেটিক সোসাইটিতে এটা একসঙ্গে থাকে। বলছে রাইটস আর বর্ন ইন দ্য ওয়ার্ল্ড অফ ডিউটিস, মানে রাইটের জন্মই হয় ডিউটির মাধ্যমে। যেটা আমি বারবার বলে আসছি যে আমি যদি ভোট দিতে যাই, আমি আমার ডিউটিটা পারফর্ম করি, তাহলেই কিন্তু আমি একটা আমার রাইটটা আমি এনজয় করতে পারলাম। তাহলে আমাকে আগে ডিউটি পারফর্ম করতে হবে, সেটাই বলেছে। নেক্সট বলেছে দে হ্যাভ দেয়ার বেসিস ইন দ্য সোশ্যাল নেচার অফ ম্যান। আচ্ছা, আ সিটিজেন ক্যান নট ক্লেম রাইট উইদাউট ডুইং হিজ ডিউটিস, সেটাই, একটা মানুষ কোনোভাবেই তার রাইট ক্লেম করতে পারে না তার ডিউটি পারফর্ম করা ছাড়া। বলেছে বোথ অফ দ্য সাবস্টেন্স অফ সিটিজেন, তাহলে সরি বোথ ফর্ম দ্য সাবস্টেন্স অফ সিটিজেন, তাহলে দুটোই কিন্তু মানুষের সাবস্টেন্সটাকে ক্রিয়েট করে। বলেছে সাম কনসিডার দ্যাট রাইট অ্যান্ড ডিউটিস আর কন্ট্রাডিক্টরি টু ইচ আদার, তাহলে কেউ কেউ কিন্তু এটা ভাবে যে রাইট আর ডিউটি কিন্তু কন্ট্রাডিক্টরি, মানে একে অপরকে সঙ্গে সংঘর্ষ করছে সবসময়। বলেছে দিস ভিউ অ্যাপিয়ার্স টু বি টার্ন ওয়েন উই আন্ডারস্ট্যান্ড দেম ইন দেয়ার অর্ডিনারি অ্যান্ড লিটারেল সেন্স, তাহলে এই ভেতরগুলোকে যখন মানে এই রাইটস অ্যান্ড ডিউটিসটাকে যদি আমি পুঙ্খানুপুঙ্খভাবে বা অর্ডিনারি এবং লিটারাল মিনিংয়ের বেসিসে আমি জাজ করি, তাহলে আমি এই মিনিংটা খুঁজে পাবো যে রাইট আর ডিউটি কিন্তু একটা কন্ট্রাডিক্টরি রিলেশন আছে এদের মধ্যে। কি বলেছে তারপরে? বলেছে দে সিম টু বি অপোজড ইন দ্য সেন্স দ্যাট আ রাইট ইজ হোয়াট আদার্স ডু ফর আস, তার মানে আমরা যদি ভালোভাবে দেখি তাহলে অন্যান্য যে মানুষ তারা যে কাজগুলো করছে, তারা তাদের যে ডিউটিগুলো পারফর্ম করছে, তার মাধ্যমে কিন্তু আমি আমার রাইটটাকে এনজয় করতে পারছি। মানে আজকে সবাই নিজের নিজের ডিউটি পারফর্ম করছে, সে রেস্ট্রিক্টেড একটা নির্দিষ্ট কাজের পর কিন্তু বা একটা নির্দিষ্ট অ্যাক্টের পর কিন্তু তারা বাকি অ্যাক্ট করতে পারবে না যেখানে আমার রাইটটা ভায়োলেট হচ্ছে। তো এইভাবেই কিন্তু আমার রাইটটা আমি প্রোটেক্ট করতে পারছি। ওকে, বলেছে অ্যান্ড ডিউটি ইজ হোয়াট উই ডু ফর আদার্স, এবং একটা ডিউটি মানে কি, যেটা আমি অন্যের জন্য প্লে করি। তো স্বাভাবিকভাবেই ডিউটি মানে কিন্তু আবারও বলছি কিছু করা এবং কিছু করা থেকে বিরত থাকা, এই দুটোই কিন্তু ডিউটি। তার মানে আমি আমি ভোট দিতে যাচ্ছি, তার ফলে আমি একটা রাইট পাচ্ছি, এবং আমি একটা লোককে আটকাচ্ছি না, তার ফলে সেই লোকটা তার ভোটের অধিকারটা কিন্তু পেল। তার মানে আমি যে ভোট দিতে যাচ্ছি এবং আমাকে রাস্তায় কেউ আটকালো না, এই দুটো মিলে কিন্তু আমার ভোটের রাইটটা পেল। তার মানে শুধু আমি ভোট দিতে গেলে হবে না, সঙ্গে অন্য যে সোসাইটিতে লোকজন আছে তারাও কিন্তু তাদের ডিউটিটা পারফর্ম করতে হবে, তারা কিন্তু আমাকে আটকাবে না। সো এটাই কিন্তু সেকেন্ড প্যারাতে বলেছে। নেক্সট থার্ড প্যারা কি বলেছে? রাইটস অ্যান্ড ডিউটিস আর কমপ্লিমেন্টারি টু ইচ অ্যানাদার। বলেছে ইট ইজ ইম্পসিবল ফর হিউম্যান বিং টু এনজয় রাইটস উইদাউট বিং অবলাইজড টু ওবে সার্টেন ডিউটিস। ওই একই কথাই বলেছে যে দুটো হচ্ছে কমপ্লিমেন্টারি, মানে একটা হিউম্যান বিং উইদাউট পারফর্মিং এনি ডিউটি কোনোভাবে একটা রাইটকে এনজয় করতে পারবে না।
সিমিলারলি ডিউটিজ উইদাউট রাইট, মানে একটা লোক যদি ডিউটি পারফর্ম করে, তার কোনো অধিকার সে যদি না পায়, ওয়াজ নাথিং বাট আ গ্লোরিফাইড স্লেভারি, তাহলে কিন্তু সে দাস। তো মানে সেটাই বলছি যে দুটো কিন্তু, তাই বলেছে যে দুটো কিন্তু কমপ্লিমেন্টারি, মানে রাইট এনজয় করতে গেলে ডিউটি থাকবে, এবং ডিউটি পারফর্ম করলে তার সঙ্গে সঙ্গে রাইট থাকতে হবে। কারণ ডিউটি পারফর্ম করে যাচ্ছি আমি, আমার কোনো অধিকার পাচ্ছি না ইন রিটার্ন, তাহলে কিন্তু আমি একজন দাস। A person who performs duties only without enjoying rights is not a free citizen but a percent slave. তাহলে ওই একই কথাই বললো যে একটা পার্সন যে তার ডিউটিটা পারফর্ম করছে বাট উইদাউট এনজয়িং ইন রাইট, সে কোনো রাইট এনজয় করছে না, তাহলে সে একজন স্লেভ। সে কোনো ফ্রি সিটিজেন নয়। ফ্রি সিটিজেন মানে স্বাধীন মানুষ নয়, সে কিন্তু একজন 10% স্লেভ। আচ্ছা, এবার নেক্সট আমরা নাম্বার 4 পড়ব। বলেছে রাইটস অ্যান্ড ডিউটিস আর ইন্টারডিপেন্ডেন্ট। তার মানে রাইটস এবং ডিউটিস কিন্তু একে অপরের সঙ্গে ডিপেন্ড করে চলে। বলেছে ইন দ্য সোসাইটি এভরি ইন্ডিভিজুয়াল ইজ ইন্টারলিঙ্কড উইথ আদার ইন্ডিভিজুয়ালস। তার মানে একজন ইন্ডিভিজুয়াল অন্য যে ইন্ডিভিজুয়ালরা আছে আমাদের সোসাইটিতে, আমরা কিন্তু ইন্টারলিঙ্কড, একে অপরের সঙ্গে যুক্ত। অ্যান্ড সো আর হিজ ডিডস ইন ভেরিয়াস ফিল্ডস, এবং আমাদের বিভিন্ন ফিল্ডে অনেক রকম কাজ করতে হয়। ডিড মানে কাজ করা। তো বিভিন্ন জায়গায় আমাদের অনেক রকমভাবে কিন্তু কাজ করতে হয়, অনেক মানুষের সঙ্গে আমাদের একসঙ্গে কাজ করতে হয়। বলেছে পার্সনস রাইট ইজ নাথিং বাট দ্য চেক অন আদার পার্সনস লিবার্টি। তার মানে বলেছে একজন পার্সনের যে রাইট, অধিকার, সেটা আর কিছুই নয়, বলা যেতে পারে হুইচ ইজ গিভেন বাই আনাদার ইন্ডিভিজুয়াল। তো সেটাই এক্সাম্পল দিয়েছে যে একটা রাস্তাতে আমরা সবাই হাঁটছি, চলছি, গাড়ি নিয়ে যাচ্ছি, তো সবাই একটা নির্দিষ্ট ছন্দে আছে। সেই ছন্দটার জন্যই কিন্তু আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের রাইটটা প্রোটেক্ট হচ্ছে। তো আমরা কিন্তু যখন রাস্তা দিয়ে হাঁটি, প্রত্যেকেই কিন্তু নির্দিষ্ট ডিউটি পারফর্ম করি। তো সেটাই, এই ডিউটি পারফর্মের ফলেই কিন্তু প্রত্যেকে আমরা রাইটটাও এনজয় করতে পারছি। নেক্সট নাম্বার 5 বলেছে দ্য গ্রান্ট অফ রাইট ইজ অ্যান ইন্ডিভিজুয়াল ইমপ্লাইজ আ ডিউটি অন দ্য স্টেট টু প্রোটেক্ট দেম। তার মানে যখনই একটা মানুষকে কোনো ডিউটি পারফর্ম করছে কোনো মানুষ, তার মানে কিন্তু সেই মানুষটাকে প্রোটেক্ট করা বা রাইট দেওয়া কিন্তু একটা কর্তব্য হয়ে যাচ্ছে স্টেটের। স্টেট মানে সেই দেশ। তার মানে আমরা যখন কোনো রাইট আমাদেরকে গ্রান্ট করা হচ্ছে, স্টেট কোনো রাইট দিচ্ছে, যেমন রাইট টু লাইফ, স্টেট গ্রান্ট করার সঙ্গে সঙ্গেই কিন্তু স্টেটের ডিউটি হয়ে যায় যে রাইট টু লাইফের জন্য আমাদেরকে সব কিছু প্রোভাইড করা। যেমন এখন সরকার থেকে রেশন দেওয়া হচ্ছে, কেন? যাতে অনেক লোক যারা এখন ইনকাম করতে পারছে না, তারা যাতে না খেয়ে যাতে তাদের কিছু না হয়। তো স্বাভাবিকভাবেই রাইট টু লাইফ, যেহেতু সরকার আমাদেরকে এই অধিকারটা দিয়েছে, বেঁচে থাকার অধিকার, যেহেতু সরকার এই অধিকারটা, ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের এই অধিকারটা দিয়েছে, তো অবশ্যই সরকারের ডিউটি যে সরকার আমাদেরকে প্রোভাইড করবে রাইট টু লাইফের জন্য যেগুলো যেগুলো দরকার। তো সেটাই বলেছে অ্যানাদার ডিউটি ইজ অন আদার্স টু রেসপেক্ট দেম, অ্যান্ড দ্য থার্ড ডিউটি অন দ্য ইন্ডিভিজুয়াল হিমসেলফ টু প্রোভাইড দেম টু আদার্স। তো ওই একই কথাই যে অ্যানাদার ডিউটি অন্যান্য যারা আছে তাদের প্রতি, এবং টু রেসপেক্ট দেম, তাদেরকে রেসপেক্ট করা, এবং থার্ড ডিউটি হলো যে অন দ্য ইন্ডিভিজুয়ালের ওপর, যে তারা নিজেদেরকে প্রোভাইড করবে সে সমস্ত কিছু। তো ফার্দার রাইটস আর টু বি এক্সারসাইজড অফ দ্য প্রমোশন অফ সোশ্যাল ওয়েলফেয়ার। তো বেসিক্যালি রাইটটা দেওয়া হয়েছে কি, ফর দ্য সোশ্যাল ওয়েলফেয়ার। নেক্সট, দ্য রাইটস অ্যান্ড ডিউটিস দাস আর কারেক্টিভ। তো রাইটস অ্যান্ড ডিউটিস হচ্ছে কারেক্টিভ। সো এটা নাম্বার 6 পয়েন্ট। বলেছে দে গো হ্যান্ড ইন হ্যান্ড, তার মানে হাতে হাত মিলিয়ে চলে রাইটস এবং ডিউটিস। বলেছে উই ক্যান নট স্পিক
আমরা এটা বলতে পারি না অন দ্য ওয়ান ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য আদার। আমরা এটা বলতেই পারি না যে একজন এক্সিস্ট করছে আর একজনকে ছাড়া। বলেছে রাইট উইদাউট ডিউটিস আর লাইক ম্যান উইদাউট শ্যাডো। তার মানে মানুষের যেরকম ছায়া থাকে, মানে ছায়াবিহীন মানুষ কখনো হতে পারে না, মানুষ থাকলে তার ছায়া থাকবে, সেরকমই রাইট থাকলেও তার ডিউটি থাকবে। আর বলেছে দে এক্সিস্ট অনলি ইন ফেয়ারি টেলস, মানে ওই মেন উইদাউট শ্যাডো, যেটা আমরা রূপকথার গল্পে পেতে পারি, যে মানুষ ছায়াবিহীন মানুষ, সেটা রিয়েল লাইফে তো পসিবল না, সেরকমই রিয়েল লাইফে রাইট উইদাউট ডিউটি পসিবল না। তারপরে কনক্লুশন, দাস undoubtedly it can be said that right and duties cannot exist without one another। তার মানে আমরা কি বলতে পারি যে রাইট এবং ডিউটি একে অপরকে ছাড়া থাকতে পারবে না। নো রাইট নো ডিউটি, নো ডিউটি নো রাইট, দেয়ার ইজ নো চয়েস আদার দ্যান ইট। তো কোনো চয়েস নেই এখানে এটা ছাড়া যে রাইটের সঙ্গে ডিউটি থাকবেই। সো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল রিলেশনশিপ বিটুইন রাইটস অ্যান্ড ডিউটিস, অ্যান্ড এর সাথে সাথে কিন্তু আমাদের মডিউল 5ও কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট আমি যেটা পড়াবো সেটা হচ্ছে মডিউল 6। এখানে আছে কনসেপশন অফ পলিটিক্যাল অ্যান্ড লিগাল সভারেন্টি। ওকে, এটা একটা ভিডিওতেই হয়ে যাবে। আর লাস্ট বাকি থাকছে টোটালিটেরিয়ান স্টেট। আর দুটো ভিডিওতেই কিন্তু আশা করি কমপ্লিট হয়ে যাবে পলিটিক্যাল সায়েন্স। আর হ্যাঁ, এই যতটুকু পড়ানো হয়েছে আপাতত, এর মধ্যে এনি প্রবলেম এনি অসুবিধা হলে কিন্তু আমাকে ইমিডিয়েটলি ফোন করবি। কোনো রকম কিন্তু ডাউট রেখে দেওয়াটা ঠিক হবে না, ঠিক আছে? কোনো রকম হেজিটেশনের দরকার নেই। কোনো জায়গায় কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই ইনফর্ম করবি, ঠিক আছে?